আমার নবীরে মারতে চাই রে সিরাজগঞ্জ জেলাবাসীরা। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু এই মুহূর্তে তোমার ফুফি বাড়ি যাইবা। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন। 6 জন ফুফির ভিতর সবচাইতে বড় ফুফির নাম হইল উমামা। আমার নবী উমামার বাড়িতে রওনা দিছে কার হুকুমে? জোরে কোন। আল্লাহর হুকুমে রওনা দিছে রে। আমার নবী ফুফি বাড়ি যাইয়া ডাকে মারে ফুফি ও ফুফি। এইবার আমার নবীর বড় ফুফি যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমামা। উমামা আমার নবীর কণ্ঠ পায়া কয় ও বাবা মুহাম্মদ রে এই মুহূর্তে তুমি আমার বাড়িতে কেন আইলা? ও বাবা মুহাম্মদ তোমার চোখ ভরা পানি দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় ফুফি রে ও ফুফি আমি নবী কালেমার দাওয়াত দেই, মক্কার মানুষরা আমারে পাগল কয়। আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে মারতে চায়, আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে পাগল কয়। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর বুকের ভিতর আনজায় টোটের উপর চুমা মাইরা দেয়া কয় ও বাবা মুহাম্মদ আমি যদিও কালেমা পড়ি নাই কিন্তু আমি তোমাকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুফি উমামা যখন ভালোবাসার কথা বইলা পালাইছে রে ভাই, আমার আল্লাহ উমামার জন্য হিদায়েতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কোন। হিদায়েত কার হাতে? জোরে কোন। প্রতিটা মসজিদের ইমামরা জুমার দিনে এই হাদিসটা কয় মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রতিটা ইমাম সাহেব হাদিসটা জানে মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যার হিদায়াত দেয় রে কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যার হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কান দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিছেদ সইতে যে পারি না। কান্দিয়া গজর তোরে বেলাল কান্দিয়া গজর তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিছেদ সইতে যে পারি না। আমরা নবীর বিছেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হো বাইরে বাই 3 মাস হয় মদিনা ছেড়ে আমার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে আল্লাহ মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা আমরা নবীর বিছেদ সইতে যে পারি না। আমরা নবীর বিছেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী উমামার সাথে কথা কয়
এমন সময় আমার নবীর ফুফাতো ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ এসে কয়, ও ভাই মুহাম্মদ, এই মুহূর্তে তুমি আমাদের বাড়িতে কেন আইছো? আমার নবী কয়, আমি তো আসি নাই, আমি আইছি আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে কর। আল্লাহর হুকুমে আইছি। উবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড় রে ভাই। উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে পারবা না। ও ভাই মুহাম্মদ, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, আর তুমি আমাদের বাড়িতে পলাইছাও। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, আমি কালেমার কথা বলি, কোরআনের কথা বলি বিদায় আমারে ওরা পাগল কয়, আমারে ওরা মারতে চায়। এ উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, তোমার মাথা ঠিক আছে নি রে ভাই? তুমি যেই কালেমার কথা বলো, তুমি যেই কোরআনের কথা বলো, এই কোরআনের কোনো দাম আছে নি? কথা কোন নাকি? দাম আছে? একসাথে বলেন, কালেমার পাওয়ার আছে? আমার নবী কয়, কালেমার পাওয়ার আছে। উবাইদুল্লাহ কয়, কিসের পাওয়ার আছে? কয়, কালেমার পাওয়ার আছে। কয়, একটু দেখাইতে পারবা? বলে, হ্যাঁ আমি দেখাইতে পারবো। আল্লাহু আকবার কোন। কি দেখতে চাও? তুমি কি দেখবা? উবাইদুল্লাহ বলতেছে, আমাদের বাড়ির পাশে দেখো, দূরবর্তী একটা জায়গায় বিশাল বড় একটা পাহাড়, যেই পাহাড়ে উপরে কোনো মানুষ উঠতে পারে না। ওই পাহাড়ে যদি তুমি উপরে উঠতে পারো এবং সশরীরে আবার নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে, তাইলে বিশ্বাস করব। আমার নবী কয়, যদি আমি সশরীরে পাহাড়ের উপরে উঠি আবার নিচে নামি, তাহলে কি তুমি কালেমা পড়বা? কয়, ঠিক আছে, আগে ওঠো, যদি নাইমে পারো তখন দেখা যাবে। আমার নবী কয়, আমি পাহাড়ে উঠবো আমার মালিকের হুকুমে। আল্লাহু আকবার কর। ওয়াল জিবালা আউতাদা, আমার নবী কয়, পার চলে কার হুকুমে? জোরে কন। নদী চলে কার হুকুমে? আমরা চলি কার হুকুমে? এ আমার সিরাজগঞ্জ জেলাবাসীরা, আজকে যদি তুমি জিকির না করো তোমার মরণ হয় না। এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই, আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবে শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে গাছ যদি আল্লাহর জিকির না করে রে, এ সিরাজগঞ্জ জেলাবাসীরা, ওই গাছটা জায়গায় মারা যাইব। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি মারা যাইব। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে, নদীর মাছ মারা যাইব। কিন্তু মানুষ মারা যায় না। কারণটা কি? ফজরের আজানও হয়, মানুষ মসজিদে যায় না। এশারের আজানও হইল, মানুষ মসজিদে যায় না। আল্লাহর হুকুম মানতে পারে না, তার উপরেও মানুষটা মারা যায় না। এ আমার মুরব্বী বাবারা, কারণটা কি? আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা সূরার ভিতর উল্লেখ করলেন, কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ আমার মুরব্বী বাবারা, আজকে যদি আল্লাহর জিকির না করো, আল্লাহর ইবাদত না করো, তোমার গলায় গামছা দেওয়া হয় না, রশি দেওয়া হয় না। কারণটা হইল কি? তোমার আমার হিসাব হইব। কতক্ষণ?
আরে নদীর মাছ যদি মারা যায় ওর হিসাব হইব না, গাছ যদি মারা যায় ওর হিসাব হইব না, মানুষ মারা গেলে হিসাব হইব। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবাজিরা গো, উবাইদুল্লাহ কয় পাহাড়ে উঠতে হইব। আমার নবী কয় আমি পাহাড়ে উঠবো আবার আল্লাহর হুকুমে। আমার নবী যখন উঠতে চাই রে ভাই, আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর আনজায়া দইরা কয় ও ও বাবা মুহাম্মদ, আমার সন্তান উবাইদুল্লাহ রে তুমি যতটা চেনো রে বাবা, তার চাইতে আমি ভালো কইরা চিনি। কারণ আমার উবাইদুল্লাহ রে আমি পেটে ধারণ করেছি, আমার উবাইদুল্লাহ রে আমি দুধ পান করাইছি, আমার উবাইদুল্লাহ কেমন আমি ভালো কইরাই জানি। আমার উবাইদুল্লাহ তোমারে মারতে চায় ও বাবা মুহাম্মদ, উবাইদুল্লাহর কথাই তুমি ওই পাহাড়ে যাইও না। আমার নবী কয় কেন যাব না? এইবারও মামা কান্দে আর কয় বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে যদি কোনো একটা উট সাইরা দেওয়া হয়, ওই উটটাই আর ফিরায় আসে না রে বাবা। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছাইরা দেওয়া হয়, ওই দুম্বা ফিরায় আসে না। ওই পাহাড়ে যদি একটা ছাগল ছাইরা দেওয়া হয়, ওই ছাগলটার ফিরে আসে না। ওই পাহাড়ে যদি কোনো মানুষ যায়, ওই মানুষটার ফিরায় আসে না। কারণটা হইল কি? ওই পাহাড়ে একটা নয়, দুইটা নয়, 93 প্রকারের পিপিলিকায় আছে। আল্লাহু আকবার কোন। সূরা নামল, নামল শব্দের অর্থ পিপিলিকা। কি হুজুর আছে না সূরা? পড়বেন আমার ওয়াজ পাওয়া যাবেন। কি ভাই একটু সময় দিবেন? সবাই শুনবেন? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। রাজি নাই মানে বন্ধু না, মানে বোঝা নাই হুজুর। দুইটা বন্ধু আমি বলছিলাম আমার 9:30টায়, আর আপনারাও বলছেন, কমিটির লোক আমাকে আগেই বলছে 9:30টার ভিতর। সেখানে আমার ওই ভাই বললো না হুজুর 9:45। আগে কইছে 9:45 না কি যেন কইছে, আমি কিছু ওটা বুঝি না তো বাংলায় কোন, তো 9:45 তাই না? আচ্ছা, সেখানে আমাকে বলছে 12টার উপরে কোনো সময় না। আর আমিও 12টার উপরে ওয়াজ কোনো জায়গায় মানে আমার দ্বারা সম্ভব না। কারণ এই যে এখন আমার গলা পড়বে, এখন আমি এখান থেকে মাহফিল করে আমার কালকের মাহফিল করা লাগবো আমার। আপনারা, আমি জানি আমার এরকম রেকর্ড নাই আপনাদের দোয়ায়। আমি বাংলাদেশটা বাহিরেও যতগুলো প্রোগ্রাম করেছি, আমি কোনো জায়গায় অন্য অন্য রাষ্ট্রে যেখানে প্রোগ্রাম করেছি, আমি কোনো জায়গায় আমি ওয়াজ করা অবস্থায় আমার জনগণ একটা জনগণ উঠে যাবে এরকম কোনো জায়গায় আমি পাই নাই, একজনও পাই নাই। আলহামদুলিল্লাহ বল। এরা কিসের বলে আসে? কোরআনের। জোরে কন। এরা কি ভালোবাসে? আরো জোরে কন। আমার রেকর্ড আছে প্রতিটা মাহফিলে মোনাজাতের আগ পর্যন্ত মানুষ প্যান্ডেলে আসছে। কারণটা কি? কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন। যারা কোরআন ভালোবাসে, যারা নবী ভালোবাসে, তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? একটু টান দেন, গভীর রাত্রে আমার নবীরে খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিয়ে সাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন বলেন, এই আমার কথা বোঝেন নাই? আপনার ঘরের চাইতে তো অন্য মহিলারাই তো ভালো দেখতেছি। রাস্তাঘাটে তো চলি, মহিলারা আইরে সুর দেয়, আপনার ঘরের সাথে মহিলাদের সুর বেশি আছে না? এই বাবাজি কোন, এই এখন যে কনসার্টের আয়োজন করে রাস্তাঘাটে আপনারা দেখেন না কত গানের প্যান্ডেল করে, আর মহিলারা গানের প্যান্ডেলে আইরে নাচা নাচি। আর ওদের বাপটা কি, ওর যে গার্জিয়ান আছে বাপ এরাও খারাপ। কতক্ষণ আপনি গানগুলি লক্ষ্য করে শুনেন। আমরা যদি ওই গানগুলি শুই না, যদি প্রতিবাদ করি, অনেকের ঠাড়া পড়ে। ঠাড়া বলে কিছু করার নাই, কারণ ওরা ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে টান দেয়, কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া বললে হব পাগল হব দেশাল তোরি রে। নাউজুবিল্লাহ কোন। এটা কোয়া যাবে? জোরে কোন। যেই মহিলা গায়ে ওরে জুতা দিয়ে বাইরে লাগবে। আর আমি হিসাব করে দেখলাম যে গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। হ্যাঁ কথা বল না কে? তোর যদি মন চায় একটা কোরআন নিয়ে গান গা, কিনে
জোরে কোন নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব ঘরের বাতি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব ঘরের বাতি রে আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে আল্লাহু আকবার কও কি নবীর শান গায়া ভালো না খারাপ জোরে কোন ভালো আমরা নবীর প্রেমে পাগল আছি না নাই আর একটু জোরে কোন আছি না নাই তাহলে আমার নবীকে খুশি করব আর যাদের ভিতরে নবীর প্রেম আছে ওরা পাগলের মতো ছুটে আসবে একসাথে টান দেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো আল্লাহু আকবার কোন প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও শর্মাই জেলের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো কি আপনারা কি খিচুড়ির আশায় আছেন একসাথে বলেন খিচুড়ির আশায় তাহলে আমরা খাঁটি নবীর প্রেমিক কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আমার নবী পাহাড়ে উঠতে পারবে কি পারবে না উঠাবে কে নামাবে কে সব কিছুর মালিক কে কে রে এত আওয়াজ দেয় কে আপনাদের লক্ষণ তো বেশি একটা ভালো আছি না এরকম আওয়াজ দিতেছেন কারণটা কি পান দিতেছেন নাকি আবার আমার ব্যাটারি ফিউজ করে নিয়ে আইছেন তবে আজকের মাহফিল থেকে আমি একটা শিক্ষা পাইছি ভাই আমি এতদিন মাহফিলে এই শিক্ষাটা মানে আজকের মাহফিলে একটা শিক্ষা পাইছি সেটা হলো এরপরে থেকে আমি মানে এখন থেকে যতগুলো মানে প্রোগ্রামের এই সিরিয়াল নেব আমার পোস্টারে উল্লেখ করে দেওয়া লাগবে আমি কয়টার সময় উঠবো কয়টার সময় নামবো ভেজাল আর করবো না কি কোনে আপনি সিরিয়াল পাবেন কিনা চিনতে পারেন সামনে আমি কি এখানে এখানকার কথা বলি না আমি অন্য অন্য জায়গার কথা বলছি এই শীতের রাত আমি জানি আমাকে যদি আপনারা সত্যি যদি 9:30 ভিতর দিতেন আমার মন বলে এই প্যান্ডেলটা আপনারা যা বসে আছেন তার 3 ডবল লোক হইতো কারণ আশপাশে যে মানুষগুলো আছে এখন তো আমার মনে হচ্ছে আমি কবরস্থানের আয়োজন না এটা কবরস্থানের মাহফিল না আপনাদের লোক দেখে মনে হচ্ছে আমি কবরের পাশে দাঁড়ায় হজ করতেছি আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার নবী পাহাড়ে উঠব রে শর্মাইজালবাসীরা আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়াইছে আমার নবীর চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে ও মামা কয় বাবা মুহাম্মদ ও বাবা তোমারে যাইতে দেব না আমার নবী কয়
ফুপি রে আমি পাহাড়ে উঠবো আমার আল্লাহর হুকুমে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর সগু পারা পানি টপ টপ করে পড়ে রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর সন্তান আমার নবীর পুত্র আমার নবীর সন্তান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোরআনের ভিতর আছে আমার নবীর ছেলের নাম কোথায় আছে কোরআনের ভিতরে এই কোরআনের ভিতর আছে যার নামটা কোরআনের ভিতর উল্লেখ করা হয় জায়েদ কি নাম ওই দেখেন যুবক ভাইরা আল্লাহু আকবার কোন এই যে কোরআনের ভিতর উল্লেখ করা হয় জায়েদ আরে আমার নবীর পালক পুত্র কিতাবের ভিতর উল্লেখ করা হয় জায়েদ একটা রুমাল নিয়ে আইছে রে ভাই আমার নবীর সামনে দাঁড়ায় ডাকে মারছে আব্বা জান ও বাবা আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন আমার নবী কয় বাবা জায়েদ রে ও বাবা জায়েদ দেখছস নি আমার ভাই উবাইদুল্লাহ আমার কালেমার কথা বিশ্বাস করে না ও বাবা জায়েদ রে কালেমার পাওয়ার আছে এটা বিশ্বাস করে না আমার নবীর পালক পুত্র জায়েদ তার রুমাল দিয়া রে ভাই সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর চোখের পানিগুলো মুইসা দিয়া কান্দার কয় আব্বা জান আপনি চোখের পানি পালাইলে আমি সইতে পারি না আল্লাহু আকবার কোন জালা জুরাই না জালা জুরাই না রে জালা জুরাই না জালা জুরাই না রে জায়েদের কলিজায় আগুন লাইগা গেছে সইতে পারে না বলে আব্বা জান আপনি চোখের পানি ফালাইয়েন না আমার নবী জিবরাইলের দিকে তাকাইছে রে ভাই জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি পাহাড়ে উঠবেন এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে গো নবী সবাই আপনার খেদমত করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো আমার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি ও গো আমার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী এইবার পাহাড়ে উঠব রে আমার নবী যখন পা বাড়ায়া দেয় রে ভাই আমার নবী পা পা করে উঠতেছে জিবরাইল আমিন যাইয়া সমস্ত পিপিলিকারে ডাকে দিয়া বলে ও ও পিপিলিকার দলেরা আজ কি হয়েছে জানোস বলে কি হয়েছে বলে এই মুহূর্তে আখিরি জামানার নবী আইতেছে আল্লাহু আকবার কোন যেই নবী না হইলে এই পাহাড় হইতো না যেই নবী না হইলে তোদের মতো পিপিলিকার জন্ম হইতো না জোরে কোন সুবহানাল্লাহ সেই নবী আইতেছে সাবধান আমার নবীর সাথে বেয়াদবি করবি না আর আমার নবীর সাথে যদি বেয়াদবি করা হয় কপাল পুইরা যাইব পুরা কপাল জীবনে জোড়া লাগবে না কথা কোন ঠিক কিনা আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না এত সুন্দর একটা কবরস্থানের মাহফিল তার উপরেও যার মন কাঁদবে না তার উপরেও যার দিল কাঁদবে না এ বাজারে বোঝা যাবে ওর দিলটা মইরা গেছে রে ভাই চোখের পানিটা ছাইরা দাও আমার নবীর কথাকে স্মরণ করিয়া কবরের কথাকে স্মরণ করে একটু চোখের পানি ছাইরা দাও এইবার আমার নবী পাহাড়ে উঠব রে আমার নবী যখন পা পা কইরা পাহাড়ে পা বাড়াইয়া দিছে গো উবাইদুল্লাহ তাকায় তাকায় দেখিতাছে আমার নবীর বড় ফুপি উমামা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতেছে আর বলতেছে বাবা মুহাম্মদ
তুই কি করলি রে বাবা, আমার সন্তান উবাইদুল্লাহর কথা শুই না বুঝি জীবনটা হারাইবা। এইবার আমার নবী ওইটা যাই রে ওই পারে কয় প্রকার জানি পিপিলিকা, কেরা গুলো কোন পিচ্ছি তুমি তুমি এই যে এটা সে বাপের বেড়া। আমি তো এটা যাচাই করতেছি যে আপনারা আবার ওয়াজ শুনতেছেন কিনা। ওই যে একটা পাইছি, ওই যে হ্যাঁ কাজে লাগবে মাল। হ্যাঁ তোমার মাথায় ধরবো কি, ফেসবুক গুতাইতে গুতাইতে শেষ। হ্যাঁ শেষ, হিউজ হয়ে গেছে। আল্লাহ আকবার কন। আমার নবী কোথায় উঠতেছে? জোরে কন। পাহাড়ে উঠতে গেছে। উবাইদুল্লাহ তাকায় দেখতেছে কে রে, না উঠেই যায়। আর যত পিপিলিকা আছে সবচাইতে যে পিপিলিকা বড় পিপিলিকা, ওই পিপিলিকা সবাইকে বলতেছে সাবধান, কেউ বেয়াদবি করিস না, নবীর আজকে পাইছি মনের মতো করে আদর করব। এইবার সবচেয়ে বড় পিপিলিকা, এইবার 93 পিপিলিকার ভিতর সর্বপ্রথম সাদা পিপিলিকা রওনা দিছে, আমার নবীর কদমে যায় একটা চুমা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কদম মোবারকের চুমা দিয়া আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে আর এরকম সুযোগ পাবো কিনা তা তো জানি না, যেই নবীর সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, এটা তো আখিরি জামানার নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই। কারণ আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নবী একবার পাইছি আল্লাহ, যদি আজকে মনের মতো করে আদর না করতে পারি এই কলিজা ঠান্ডা হবে না। এইবার পিপিলিকে আস্তে আস্তে পাইতে পাইতে আমার নবীর দাড়ির উপরে যা ঠোঁটের উপর চুমা দিছে। বন্ধুরা রে আরে ঠোঁটের উপর চুমা দেয়, কপালের উপরে চুমা দিয়া রে ভাই, ওই পিপিলিকা নাই আর এক পিপিলিকারে বলে সাবধান, আমার নবী যেন কোনো কষ্ট না পায়। নবীর সাথে যদি বেয়াদবি করা হয় কপালে কিন্তু পুইরা যাইব, পুরা কপালে কিন্তু জোড়া লাগবে না। এরকম সব পিপিলিকা আমার নবীরে আদর করে রে ভাই। আমার নবী পাহাড়ের উপরে উঠটা কয়, ও ভাই উবাইদুল্লাহ, এই আপনারা ওদিক চাইছেন, আমি ওয়াজ করতেছি না। হ্যাঁ কোন জায়গায় আইছি কিছুই তো বোঝে না, বুঝবো করে এত রাতে আর কি ওয়াজ চলবো কনসে। রাত যখন বাজে 11টা তখন ওয়াজ হয় কষ্টা। হ্যাঁ আরো ভালো পাম দেও। আমি কইতেছি আমার নবী ডাক দিছে উবাইদুল্লাহ রে, ওনারা ব্যাগটা ওই দিকে চাইছে। হ্যাঁ ও মুহূর্তে উবাইদুল্লাহ আসতেছে। ভাই ঘুম ধরছে? যুবক ভাইরে কথা কও না কে? আমি ওয়াজ করি, কিছু কিছু আলেম আমার বিরুদ্ধে কথা কয়, কিছু কিছু হুজুর কয় হুজুরের ওয়াজে খালি কচি কাঁচা যুবকরা পাগল, মুরব্বীরা পাগল না। আমি কই মুরব্বীরা আমার দরকার নাই, আমার ওই যেগুলি দরকার। আমার যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। মুরব্বী খারাপ বলে কিচ্ছু হবে না, কথা বল না কে? গুড, বাইরে কথা দিতে হবে। তোমরা কি আমার চাও? যদি চাও আজকে থেকে বলতে হবে, আজকে থেকে আর কোনো নেশা চলবে না, কোনো বাবা চলবে না, ইয়াবা চলবে না, ট্যাবলেট চলবে না, মদ চলবে না, ফেন্সিডিল চলবে না। কথা কোন ঠিক কিনা? কি আমার যুবক বাইরে যেমন তেমন মুরব্বীরা এই নেশা করে, এই নেশা কর, দেখেন এই যে পাগলের মতো সুইটে আসতেছে দেখেন। আর যতই আসুক আজ কিন্তু করবো না, না না সম্ভবই না। দেখেন এরা কোন থেকে উড়ে আসতেছে দেখেন। কিন্তু ভাই যতই পাম দেন, আমার ঘড়ির কাটা 11:30। আমি ভাই আমি এই কমিটিকে বুঝাইতে পারি নাই। আমার সবচেয়ে কষ্ট লাগছে, আমি কমিটিকে বলছিলাম যে 9:30 আমাকে দেন ভাই, আমি একটু মনের মতো করে একটু কথা বলি। কারণ ওয়াজে আমরা কালেকশন কম জানি না, আমরাও কালেকশন জানি, কিন্তু আমার এই কমিটি বাইরে আমার কথাটা কানেই নিল না।
এই তো মাথায় রাখুন হুজুর, যা হয়েছে ভুল হয়েছে। দেখছেন নি যুবক ভাইরা, সব আপনার পাগল। ওরা তো আমারই পাগল, এটা তো হুজুররাই কয়। হুজুররাই এই কথা কয়ে আমার যুবক ভাইকে আমার প্রতি আরো পাগল করে দিছে। আর আমি দেখি কি বর্তমানে ইউটিউবের যুগ, আমার এই মুরব্বীরা তার ইউটিউব চালায় না, কতক্ষণ ঠিক কিনা? যুবক ভাই ইউটিউব চালায় আমার ভিডিওটা 20 মিলিয়ন বানা দিছে। তা আমি তো ওদেরকে আর আমার বিরুদ্ধে যারা কথা কয় ওরা 500-600 কোনোদিন দাওয়াত পায়, কোনোদিন নাও পায়। আর আমি রাত গেলে 30-40-50-60 দেয় কে? জোরে কন। এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? যুবক ভাই তোমাদেরকে আমি দিয়ে যাবো আজকে, যদি তোমরা কাজে লাগে। তোমরা এই যারা যারা বিয়ে করছে, 1 নম্বরে ঘরের ভিতর টিভি ঢুকায়, সংসারের ভিতরে অশান্তি ঢুকাইছে। এই এই ডিজিটাল যুগের এই মেয়েরা দেখবেন খালি টিভিতে খালি সিরিয়াল নিয়ে ব্যস্ত, সারা মাসের ভিতরে নামাজ পড়ে নাই, একদিন কাজা আদায় নাই। অথচ এক রাত্রে যদি সিরিয়াল দেখা মিস যায়, পরের দিন ঘুম থেকে উঠে কাজা আদায় করে। কথা বল না কে? এরকম কিছু মহিলা আছে না নাই? আর তোমার ঘরে কয় হুজুর একটু দোয়া করে দেন, আমার স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। কত মানুষ যে ফোন দিয়ে দিয়ে কান্নাকাটি করে। আমি কই এই আমার মতো মোল্লা দিয়ে দোয়া করে কি করবি? মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলে তোর ঘরে কিছুই হবে না। আগে টিভি বন্ধ কর। এই যুবক ভাই যারা বিয়ে করো নাই এই কাজটা করো না, কারণ তুমি যদি টিভি কিনে দাও ও সারাদিন টিভি দেখবো। এই মেয়েটা সারাদিন দেখবো শাহরুখ খান, সাকিব খান, ওদেরকে চেহারা কালা খারাপ, ওরা সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইসে কালাসান। তাহলে মেজাজটা কনছে কি খারাপ হয়? হ্যাঁ, আর ও খালি সারা রাত ভাবে দেখলাম কি পাইলাম কি, দেখলাম কি পাইলাম কি। আর এদিক গরু ভাল লাগতেছে না হরো। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কথা সংক্ষিপ্ত করতেছি। আমার নবী পারে ওইটা ডাকে মারছে, ও বায়ু বাইদুল্লাহ রে। দেখছোস? আবার যে পরে কবি যে উঠি রে, দেখ উঠছি। উঠছে আমার নবী পাহাড়ে উঠছে, কথা বুঝোস নাই না, কথা সংক্ষিপ্ত করা লাগবে। এইবার আমার নবী পাহাড়ে, ওবায়দুল্লাহ হ্যাঁ দেখছি। ওবায়দুল্লাহ ভাবতেছে উঠছস ঠিক আছে, দেখি তুই নাম। ওটা নাই উঠছস, দেখি নাইমে দেখা দি পারস নাকি। ওর কল্পনা যে ওটা নাই উঠছে কিন্তু নাইমে পারবে না, এটা ওর মনের ভিতর কল্পনা। কিন্তু নামাবে কে? বন্ধুরা রে আমার নবী পাহাড় থেকে নামবে, নামাবো। শুনবেন তো?
আমার নবী নামার মাত্র 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হইব। আল্লাহু আকবার কোন। ইতিহাস কোনে পান? হুজুর ইতিহাস, আর ইতিহাসটাই তো কোরআনটা, কথা কোন ঠিক কিনা? অনেক বেয়াদব বোঝে না, খালি দ্বন্দ্ব লাগায়। আমার নবী এখান থেকে নামবে, তার 6 দিন পরে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসলমান, এখন তো মুসলমানের অভাব নাই, আর তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। তখন ইসলামটা বড় কঠিন ছিল। বন্ধুরা রে আমার নবী যখন পাহাড় থেকে নামতেছে, সব পিপিলিকার দলের আমার নবীর পিছনে পিছনে লাইন ধরছে। আরে বড় পিপিলিকা কই দেখছো শুনি, ও পিপিলিকার দলেরা রহমাতাল লিল আলামিন নবী পাইছি রে, যেই নবীর দেখা পরানটা ঠান্ডা কইরা দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবারে আমার নবী নিচের দিকে যাই গো, বড় পিপিলিকা সব পিপিলিকারে বইলা দেয় আমার নবীর সামনে যাস না, আমার নবীর সামনে গেলে কপালে কিন্তু পুইরা যাইব, আমার নবীর সামনে যাওয়া যাবে না, বেয়াদবি হয়ে যাইব। সব পিপিলিকা পিছনে লাইন ধরে আমার নবীর পিছনে পিছনে আসতেছে। উবাইদুল্লাহ তাকায় দেখি ব্যাপার কি, নবী আমার নিচে নাইবা গেছে আর সব পিপিলিকার পিছনে নামতেছে। উবাইদুল্লাহ এই দৃশ্য দেখে আর থাকতে পারে না, মারছে একটা দৌড়। আমার নবী কয়, ও ভাই উবাইদুল্লাহ দৌড় দাও কেন? কয় তোমার পিছনে পিপিলিকা, তোমারে বুঝি কিছু কয় নাই, আমারে ছাড়বে না। আমার নবী এইবার পিছন দিকে তাকাইয়া বলে, নামাল নাম। শব্দ যখন উচ্চারণ সব পিপিলিকা থাম, সবাই থেমে গেছে। আল্লাহু আকবার কর। উবাইদুল্লাহ কয়, কি রে, এই মানুষ দেখছি কিন্তু এরকম তো মানুষ দেখি নাই, পিপিলিকার সাথে কথা কয়, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে উবাইদুল্লাহ তাকায়া দেখে রে, আমার নবী যখন পিছন দিকে গুইরা বলছে নামল, হে পিপিলিকার দলেরা থাম, সবাই থাইমে গেছে, একটা কদম আর আগাই না। উবাইদুল্লাহ গুইরা ওইটা কয়, তুমি আমার ভাই হতে পারো না। আমার নবী কয়, কেন? বলে, না 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 না, তুমি আমার ভাই হতে পারো না, কারণ যেই মানুষটা পিপিলিকার সাথে কথা বলতে পারে রে, এটা কোনো সাধারণ মানুষও হতে পারে না। আর তুমি এমন একজন নবী, তুমি ভাই হতে পারো না, কারণ নবীরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর হাতে এইবার কালেমা পড়ছে রে, আমার নবী এইবার উবাইদুল্লাহর সাথে দিয়া আবার মক্কার জমিনে আইছে। মক্কার জমিন থেকে ফুফু বাড়ি নিয়েছিলাম, মনে আছে? আবার ঘুরে কোথায় নিয়ে আসলাম, কথা কন। এইবার আসার মাত্র 6 দিন পরে রে ভাই আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর মনটা বেজারে রে, এ চরমাই জালবাসীরা, আমার নবীর মনটা বেজার। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মনটা কেন বেজার? আমার নবী কয়, আমার আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল করছে, প্রতিষ্ঠিত করতে হইব। এইবার সাহাবীরা কয়, করব, আপনি কেন কান্দেন? বলে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমারে মারতে চায়। এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাই তাইলে কি হইব জানোনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি দেন, আমি যাইতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, আমারে অনুমতি দেন, আমি যাব নবী গো। মন চাইলে আমি আজকে এমন ভাবে পড়ব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, এমন ভালোবাসা দিয়া পড়ব গো, প্রয়োজনে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আজকে সূরা ইয়াসিনের জন্য জীবন দিয়ে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রওনা দিছে রে ভাই। এইবার যাইতে যাইতে আবু জাহল, উতবা, সাইবা, হুতাইবা, মুগীরা সব নেতারা যেই ঘরের ভিতর মিটিং করতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার মিটিং এর আওয়াজ পাইয়া ওই ঘরের ভিতর ঢুকে এইবার শুরু কইরা দিছে রে ভাই, আজকে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতর ঢোকার আগে চিন্তা করে, ওরা তো আমারে ডিস্টার্ব করবে, কথা কোন, ওরা যেন আমারে ডিস্টার্ব না করতে পারে, এই জন্য 2টা লোক এইভাবে কানের ভিতর ঢুকাইয়া ঘরের ভিতর প্রবেশ করছে। মানে ওরা যে কথা কবে একটা কথাও শুনবো না। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, এরকম ভাবে
কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর ওয়াজ করলে তো অনেক সময়, কিন্তু ওয়াজ তো আমি করবো না, এখন সংক্ষিপ্ত করে আমি শেষ করে দেবো। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে ঢুকে শুরু করতেছে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবে। কোন সূরা? জোরে কোন? সূরা ইয়াসিনের দাম আছে না নাই? আজকে আমলটা নিয়ে যাবেন আপনি, প্রতিদিন যদি নিয়মিত পড়তে পারেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করতে পারে, আমার আল্লাহ 10 পারা কি 10 বার কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, একবার সূরা ইয়াসিন পড়লে সেই সওয়াব দিবে। যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত প্রতিদিন রাত্রিতে শোয়ার আগে আমল করতে পারে, পড়তে পারে, ওই ব্যক্তিটার তামাম জীবনের গুনাহ আল্লাহ রাত্রিতে মাফ করে সকালবেলা নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে উঠাই দিবে। বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর ঢুকে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসকারি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজির মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالث فقال إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم الليل لم تنتهوا لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়তেছে, সব নেতারা মজাই লাগে। সুবহানাল্লাহ। খাটাস উতবা, আবু জাহিল্লা, আবু লাহাব্বা, এদের ভিতর থেকে একজন দাঁড়ায় কইতেছে, ও নেতা কি করো? কি মোহাম্মদের সালাফেলা এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর তাল ধরে শুনতে চাও? কুহু মনেই তো নাই, কি করবো? ভালোই তো লাগে। সুবহানাল্লাহ না? শয়তানের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগতো, আর আমাদের মতো কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, কোরআন তেলাওয়াত শুনলে ওদের গায়ে আগুন চলে। কথা বল না কে? গরম ধরে গে না, এ গরম হয়েছে সারিয়ে দেওয়ার লেগে, আর মানে শেষ করার লেগে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। দেখেন বেঈমানদের কাছেও ভালো লাগতেছে। এবার বলতেছে যে নেতা মোহাম্মদের সালাফেলা আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, আর আপনি এরকম ভাবে শুনতেছেন, এই কথা যদি বাহিরের লোক জানতে পারে সবাই মুসলমান হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? নেতা কয় তাহলে কি করবো? তাড়াতাড়ি বন্ধ কর। এবার বন্ধু, এই হাই হাই বন্ধ কর। শুনতেছে? কান কি? কান কি বন্ধ। এইবার আবু জাহেল হাতে ছিল চামড়ার মোজা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চামড়ার মোজা নিয়ে রে ভাই ডান কানে একটা সর মাইরা দিছে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা পাইটটা জমিনের ভিতর পইরা গেছে। এইবার জমিনের ভিতর পইরা আবার দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কোন? আবার দাঁড়াইয়া যখন পড়া শুরু করেছে রে ভাই, বাম কানের উপরে একটা তাবুর মেরে বাম কানটা তালা পাড়াইয়া দিছে। দুইটা কান দিয়ে টকবক করে রক্ত পড়তেছে। রক্ত মাখা শরীর নিয়া গো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সইলা গেছে আমার নবীর দরবারে কানতে কানতে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই
আম্মা জানে খাদিজাতুল কুবরার বাড়ির বারান্দাতে বইসা আমার নবী কান্দে আর কয়, ও সাহাবীরা, আমার যুবক সাহাবীটারে পাড়াইছি, না জানি ওরা আমার সাহাবীটারে কত কষ্ট দিতেছে। এমন সময় আব্দুল্লাহ বলে মাসুদ কানতে কানতে রক্তমাখা শরীর নিয়ে দাঁড়ায় কান্দে আর কয়, পারলাম না কুরআন পড়িতে, ব্যথা আমার ডিস্টার্ব করে নবী গে, খায় খায় ব্যথা আমার ডিস্টার্ব করে নবী গে। আমার নবী যাই রে, আমার রহমাতাল লিল আলামিন নবী দেখে কান্দে আর কয়, আব্দুল্লাহ বলে মাসুদ রে তোর কেমন লাগিতেছে? আব্দুল্লাহ বলে মাসুদ কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবী, বেয়াদবি মাফ করবেন, আপনি নবী কি কোন আমি কিছুই শুনি না, আমার দুইটা কানের তালা পাড়াইয়া দিছে নবী গো, আপনি নবী কি কোন আমি কিছুই বুঝতে পারি না। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে রে, আব্দুল্লাহ বলে মাসুদ কান্দে রে ভাই, মাঠের ভিতরে কান্নার রোল পইরা গেছে। জিবরাইল আমি কান্দার কয়, আল্লাহ তোমার বন্ধু নবী কান্দে। আব্দুল্লাহ বলে মাসুদ সূরা ইয়াসিনের জন্য জীবন দিতেছে। আল্লাহ ও মালিক গো, এই দৃশ্য তো দেখে সহ্য করতে পারি না। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুই যা যা যা, আমার বন্ধু নবী কান্দে। আব্দুল্লাহ বলে মাসুদ কানের তালা বাড়াইছে, সূরা ইয়াসিনের জন্য কান্দে, সব সাহাবীরা কান্দে। ও জিবরাইল, ওই কান্নার মজলিসে যায় তুমি শুধু হাসবা, আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল আল্লাহর হুকুম পাই আমার নবীর সামনে দাঁড়ায় হাসতেছে, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ বলে মাসুদে কান্দে, আর জিবরাইল আইসা শুধু হা হি। আচ্ছা, কান্নার সময় যদি কেউ হাসে মেজাজ কি ভালো থাকবে? কতক্ষণ আপন দুই ভাই ঝগড়া করতেছেন, এর ভিতর আর একজন যদি এসে আপনার বাপরে গালি দেয়, দুই ভাই কব এই আমরা দুইজন পরে ঝগড়া করি আর ওই সাইজ করি, কতক্ষণ? আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে রে, আব্দুল্লাহ বলে মাসুদ কান্দে রে ভাই, আর জিবরাইল হাসে। আমার নবী কয়, ভাই জিবরাইল আমার দুঃখ দেখে কি তুমি মজা পাও? আমার সাহাবী আব্দুল্লাহ বলে মাসুদ 18 বছরের যুবক, 18 বছরের, জোরে কোন? এই যে যুবক ভাইরা আজকের মাহফিলে এজন্য যুবকের ওয়াজ আইসা যায়, আল্লাহু আকবার কোন। এই যুবকরা, আব্দুল্লাহ বলে মাসুদের মতো জীবন দিতে রাজি আছো নি? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী কয়, ভাই জিবরাইল সবাই কান্দার তুমি শুধু হাসো, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবে।